নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। গরমের সবজি মানেই কিন্তু প্রথম সবজি পটল। আর আজকে তৈরি করব পটলের একটা অসম্ভব ভালো, খুব সুন্দর আর একদম অন্যরকম টেস্টের একটা রেসিপি, পটল তেলানি। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। পটল তেলানি করার জন্য একটা মশলা করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে 1 টিস্পুন নিয়ে নিলাম মৌরি, 1 টিস্পুন গোটা জিরে, আর তার সাথে নিচ্ছি এই 10-15টা মতো গোলমরিচ। এবার এগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। মৌরি, জিরে আর গোলমরিচটা মিনিট খানেক আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে একটা পাত্রতে রেখে দেবো। এবার দেখুন, এখানে নিয়েছি পটলগুলোকে খোসা ছাড়িয়ে আমি হাফ করে পটল ভাজা যেরকমভাবে কাটা হয় সেইভাবে কেটে নিয়েছি। এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিলাম, আর আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণও কিন্তু এই 1/4 টিস্পুনের মতনই দিলাম, অল্প করেও লবণ দিলাম। ভালো করে মেখে নিচ্ছি পটলটাকে। লবণ হলুদ মাখিয়ে মিনিট 2-3 রেখে দিলে পটলটা কিন্তু বেশ নরম হয়ে যাবে। এবার দেখুন, এই ভাজা মশলাটা নিয়েছি, যেটা জিরে, মৌরি আর গোলমরিচ। এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটুখানি গুঁড়ো করে নেব। এটা কিন্তু জল দিয়ে পেস্ট করব না, এটাকে গুঁড়ো করে নেব। এবার একটা বাটির মধ্যে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে গুলে বাটা মশলার মতো তৈরি করে ভিজিয়ে রেখে দিচ্ছি। হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে ভেজানো থাকলে রান্না করতে সুবিধা হয়। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। সর্ষের তেল দিলাম আমি এখানে 1 টেবিল স্পুন। তেলটাকে ভালো করে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেলে একটা একটা করে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। পটলগুলোকে বেশ একটা একটা করে সাজিয়ে দিলাম। যে দিকটা উল্টো দিক, মানে যে দিকটা ভেতরের দিকের অংশটা আমি কিন্তু প্রথমে দিলাম। কিছুক্ষণ রাখার পর তারপরে এটাকে উল্টে আবার পেছনের দিকটাকেও ভেজে নেব। পটল যে একদম লাল করে ভাজার মতো করে ভাজতে হবে সেরকম না, একটু হালকা করে ভেজে নিলেও হবে। দেখুন, চারিদিকটাই আমি উল্টে দিয়েছি, আর একবার দুবার একটু হালকা করে নাড়াচাড়া করে পটলগুলোকে নামিয়ে রেখে দেব। পটলটা আমি তেল ছড়িয়ে নামিয়ে তুলে রাখছি। এবার এর মধ্যে আমি আলু ভেজে নেব। তার জন্য আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকেও আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। আলুটাকেও একটু লাল করে ভেজে নেব। অল্প একটুখানি লবণ আমি আগে থেকে অ্যাড করে রেখেছিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখুন, আলু কিন্তু বেশ হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুটাকেও আমি তুলে রেখে দেব। আলু তোলার পরে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর 1/2 চা চামচ 5 ফোড়ন। কাঁচা লঙ্কা আর 5 ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে এবার তেলের মধ্যে দিয়ে দেবো গুলে রাখা হলুদ আর লঙ্কার মিশ্রণটা। সামান্য একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। এবার এটাকে একটু কষিয়ে নেব। হলুদ বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখব তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝবো এটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। 1 টিস্পুন দিলাম আদা বাটা। আদা বাটার মধ্যে কিন্তু কোনো কিছু মিশ্রণ নেই, কাঁচা লঙ্কা বা জিরে, শুধু আদার বাটা রয়েছে। আদা বাটা আর মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যেটা ভেজে রেখেছি, ভেজে গুঁড়ো করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম আমি 1.5 টিস্পুন জিরে, মৌরি আর গোলমরিচ। এবার মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা আলু আর পটলটা অ্যাড করে দিলাম। এবার আলু পটলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করব, আর সামান্য একটু চিনি অ্যাড করছি। লবণ আর চিনিটা দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব। তবে পটল খুবই নরম সবজি, আর আলু তো আমি ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ করে নিই, খুব একটা সময় লাগবে না। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 5 লো ফ্লেমে।
5 মিনিট পর ঢাকাটা খুলছি, দেখুন ওপর থেকে বেশ খানিকটা তেল ভাসতে শুরু করেছে আর রান্নাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি কিন্তু ঝোল ঝোল হবে না, যেহেতু তেলানি একটু তেল তেলে থাকবে, তেল ঝালের মতো, সেই জন্য ঠিক সেইভাবেই তৈরি করছি। ঝোলটা ফুটতে শুরু করেছে, কিছুক্ষণ 5 মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু নামানোর আগে যে ভাজা মশলাটা ছিল সেটা কিছুটা আবার হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন রেসিপি কিন্তু রেডি। মশলাটা দিয়ে অবশ্যই একটু ঢাকা দিয়ে রাখবেন, এই মশলার ভাজা জিরে মৌরি গোলমরিচের গন্ধ কিন্তু দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কেমন লাগলো আজকের রেসিপি বাড়িতে তৈরি করে আমাকে জানাতে ভুলবেন না।